এবার রাজনৈতিক নিষিদ্ধের ঝুঁকিতে জাতীয় পার্টি। গোপন বৈঠক করলেও গ্রেপ্তার হবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি, আলহামদুলিল্লাহ বললেন উপদেষ্টা আসিফ নজরুল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। এবার রাজনৈতিক নিষিদ্ধের ঝুঁকিতে জাতীয় পার্টি। ক্ষমতাচ্যুত হওয়ার 9 মাস পর আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। এ পর্যায়ে বেশ চাপের মুখে পড়েছে আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি। ইতিমধ্যে জাতীয় পার্টির নিষিদ্ধের আওয়াজ চাউর হচ্ছে রাজপথে। বারবার আওয়ামী লীগের ক্ষমতার বাহন জাতীয় পার্টি শেষ পর্যন্ত নিষিদ্ধ হতে পারে এমন আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহল। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা 12 ঘন্টা না যেতেই জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি করেছে গণ অধিকার পরিষদ। গতকাল দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এ দাবি তোলেন। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি নুরুল হক নূর। লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তাই এবার আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, গণ অধিকার পরিষদ মনে করে শুধু সাংগঠনিক নিষেধাজ্ঞা নয়, আওয়ামী লীগের চূড়ান্ত নিবন্ধন বাতিল না হলে এই গণ অভ্যুত্থান অসম্পূর্ণ থেকে যাবে। আওয়ামী লীগের সাংগঠনিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি নিবন্ধন বাতিল এবং চূড়ান্তভাবে দলটিকে নিষিদ্ধ করতে নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা করেন তারা। এ সময় জাতীয় পার্টির নিবন্ধন বাতিলে আজ সোমবার নির্বাচন কমিশনে এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার ঘোষণা দেন। ওদিকে রাজনৈতিক নিষিদ্ধের ঝুঁকির বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মনিরুল ইসলাম বলেন, সরকার যেভাবে আগাচ্ছে তাতে জাতীয় পার্টির জন্য ঝুঁকি তো আছেই। তবে একথা সবার মনে রাখতে হবে, কোনো দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা রাজনৈতিক সমাধান নয়। তিনি আরো বলেন, যারা অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। একটা দলের সব নেতাকর্মী সমর্থক তো আর অপরাধ করেনি। তবে জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার নেতা দাবিদার বিদিশা এরশাদ বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসর জিএম কাদের জাতীয় পার্টির অবৈধ চেয়ারম্যান, তাকে অনেক আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। তিনি বলেন, এইচএম এরশাদের গড়া জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরাই পুনর্গঠন করবে। বিশ্লেষকরা মনে করছেন 5ই আগস্টের পট পরিবর্তনের পর শুরুতে সেনাবাহিনী ও পরে অন্তর্বর্তী সরকারের সংলাপে ডাক পাওয়া জাপার জন্য সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু দলটির নেতাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবে তারা রাজনীতি থেকে ছিটকে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে সর্বশেষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা জাপাকে ডাকেননি। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে জাপার রাজনৈতিক কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে। গোপন বৈঠক করলেও গ্রেপ্তার হবে আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার 12 মে সকালে আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে লেখা হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই। গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এ সময় একটি পোস্টারও শেয়ার করা হয়। এতে শিরোনাম লেখা, ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। পরে আরো লেখা, নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয়, ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেপ্তার করা যাবে। বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে শনিবার 10ই মে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার 10 মে রাত 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত
দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষ। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন সফল হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা জামায়াত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষে এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার 12 মে সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহবাগ ঘেরাওয়ের সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামায়াত শিবির। জাসি ও এনসিপি নেতাদের একসঙ্গে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা গেছে। অন্যান্য ইসলামিক দলেরও ভালো সাপোর্ট ছিল। আমার ধারণা যমুনা ও শাহবাগের ঘেরাওয়ে 60% বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল। আরও বেশিও হতে পারে। মূলত তারা উপস্থিত না হলে আন্দোলনটা জমত না। তিনি লেখেন, তবে আন্দোলন আংশিক সফল হওয়ার পরে কেন যেন এনসিপির নেতারা জামায়াত শিবিরের তকমা থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সরাসরি এনসিপির কমিটিতেই শিবিরের বেশ সংখ্যক নেতা আছে যারা বিরুদ্ধে বলছে। তাদের কেউ কেউ শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। যাই হোক, এখন রাজনীতি করতে গেলে তাদের প্রগতিশীল হয়ে উঠতেই হবে। তিনি আরো লেখেন, কোনো মহল থেকে অভিযোগ আসছে শাহবাগের প্রতিশোধ নিয়েছে জামায়াত শিবির। আমি সেভাবে বলতে চাই না, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি জনগণের পক্ষ থেকে আছে। তাদের প্রশ্ন, যমুনার আন্দোলন কেন শাহবাগে গেল? পোস্টের সবশেষে রাশেদ খান লেখেন, জামায়াত শিবিরকে কাজে লাগানো শেষ। এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এবারের ঘটনা থেকে জাসির যদি ন্যূনতম শিক্ষা হয়, তবে ডাক দিলেই আর আগের মতো দৌড় দিবে না। আর যদি তারা মনে করে চর মেরে ক্ষমা চাইলেও সব ক্ষমা করে দেওয়া যায়, তবে আবার ডাক আসলে তারা আবার জনশক্তি নিয়ে হাজির হয়ে যাবে। আর যদি তাদের রাজনীতির উদ্দেশ্যই হয় অন্যের আহ্বানে জনশক্তি সরবরাহ করা, তবে এক্ষেত্রে আমার কোনো মন্তব্য নেই, বলেন রাশেদ খান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি, আলহামদুলিল্লাহ বললেন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারির পোস্ট শেয়ার করে আলহামদুলিল্লাহ বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া প্রজ্ঞাপন সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন আসিফ নজরুল। ওই পোস্টে প্রজ্ঞাপনের একটি ছবিও জুড়ে দিয়ে ক্যাপশনে আলহামদুলিল্লাহ লেখেন তিনি। এর আগে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সোমবার বিকেলে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 সালের 5 অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের উপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। এতে আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে গত 15 জুলাই থেকে 5 অগাস্ট 2024 পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু উল্লেখিত অপরাধগুলোর অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে।